নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দুটো মাত্র উপকরণ দিয়েই মিষ্টির রেসিপি। ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই এত সহজভাবে যে মিষ্টি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। না তো মিল্ক পাউডার, না তো খোয়া, না তো চাশনি বানানোর কোনো ঝামেলা, কোনো কিছুই নাই। একেবারে সহজ পদ্ধতিতে এখানে আমি 1 বাটি করে আটা, 1 বাটি এখানে বেসন নিয়েছি, আর ওই বাটিরই আমি 1 বাটি চিনি নিয়েছি, আর আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ ঘি নিয়েছি। কড়াটা প্রথমে আমি বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে যে বেসন আর আটাটা নিয়েছিলাম, সেই আটা আর বেসনটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি। গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো একেবারে ধিমি আঁচে এটাকে ভাজতে হবে, একেবারে তাড়াহুড়া করা চলবে না, আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই বাড়ানো চলবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেই এটাকে 5 থেকে 7 মিনিট মতো আমি ভেজে নেব। যখন এটা মনে হবে যে একটু হালকা ভাব এসে গেছে, তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণটা কম লাগবে। আপনারা যদি প্রথমে ঘিটা দিয়ে দেন, তাহলে কিন্তু ঘিয়ের পরিমাণ এখানে অনেক বেশি লেগে যাবে। তো তার জন্য আমি শুকনো খোলায় প্রথমে এটাকে ভেজে নিয়েছি। হালকা করে 5 মিনিট মতো ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি এখানে যে ঘি নিয়েছিলাম, 5 থেকে 6 চামচ মতো এখানে আমি ঘি নিয়েছি ছোট চামচের। তো এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ভাজবো আরও কিছুক্ষণ। তো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো করে রাখতে হবে, একেবারেই হাই করা চলবে না। আর ধীরে সুস্থে এটা কিন্তু বানাতে হবে, কোনো রকম তাড়াহুড়া করলে কিন্তু চলবে না। তো আমি আগেও বলেছি, এখনও আবার বলে দিলাম। তো গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোই রাখতে হবে। এটাকে যখন ধিমি আঁচে ভাজা হবে, তখন কিন্তু এটার হালকা হালকাভাবে এবারে এর মধ্যে কালার আসতে শুরু করবে। তো যত ভাজা হবে ততই কিন্তু এর মধ্যে থেকে একটা সুগন্ধ বেরোবে, আর হালকাভাবে এটার কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো আমি আরও 5 থেকে 6 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু খুশবু আসাও শুরু হয়ে গেছে। তো আরও আমি এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আরও এখানে আমি 7 থেকে 8 মিনিট মতো ভাজার পর দেখুন কালারটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে, আর এটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিচ্ছি। তো এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও কিছুটা পরিমাণ এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে হালকাভাবে ঠান্ডা করে নেব। খুব বেশি কিন্তু ঠান্ডা করলে চলবে না। তো একটু জাস্ট 4 থেকে 5 মিনিট মতো এটাকে ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু হবে। 4 থেকে 5 মিনিট ঠান্ডা করার পর দেখুন এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আমি এখানে চিনি পাউডার। তো এখানে আমি চিনি পাউডার দিয়ে দিলাম। যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে মিক্সিতে গুঁড়িয়ে এটা এভাবে ব্যবহার করবেন। তো আমি এবার এটাকে অনবরত নাড়াচাড়া করব, যতক্ষণ না এর মধ্যে থেকে চিনিটা গলে গিয়ে একসাথে মিশে যাচ্ছে সব কিছু, ততক্ষণ এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে বন্ধ রাখা আছে, তো আর কিন্তু গ্যাসের ফ্লেম এখানে অন করতে হবে না। এইভাবেই আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। এর যে হালকা ভাব গরমটা আসে, এর গরমের মধ্যেই কিন্তু চিনিটা গলে গিয়ে এর সাথে মিশে যাবে। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর দেখুন চিনিটা গলে গিয়ে একসাথে সব কিছু মিশে গিয়েছে। এখানে আমি এবারে একটা জিনিস ব্যবহার করব, তো তার কারণে কিন্তু এটার টেক্সচার আলাদা হয়ে যাবে, আর খেতেও কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ। 3 থেকে 4 চামচ মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম। এটা গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ। এবারে আমি এটাকে
মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা হালকাভাবে পাতলা ভাব এসে যাবে আর এর স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। যেহেতু এখানে আমি মিল্ক পাউডার, খোয়া এসব কোনো কিছুই ব্যবহার করিনি, তো এই দুধটা দেওয়ার কারণে কিন্তু তার স্বাদটা কিন্তু এর মধ্যে এসে যাবে এই দুধটা দেওয়ার কারণে। তো এবারে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব, যার এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। তো তার কারণে এটাকে ভালো করে স্মুথভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটাকে আমি সেট করে নেব। তার জন্য এখানে একটা টিফিন বক্স নিয়েছি। বক্সের মধ্যে ঘি লাগিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে থালার মধ্যেও এটাকে সেট করতে পারেন। তো আমি বক্সের মধ্যে করছি। বক্সের মধ্যে একটু সুন্দরভাবে হবে। তো ভালোভাবে সেট করে উপরটা একটু স্মুথভাবে করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুট। এখানে আমি পিস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। তো ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটু সেট করে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনোভাবে নিচে না পড়ে যায়। এবারে কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর দেখুন পুরো এটা সেট হয়ে গেছে। এবারে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজকের মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন পর্যন্ত আমার যে বন্ধুরা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।